যুদ্ধের ময়দানে নতুন অধ্যায়ের সূচনা করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গত জুনে বিশ্বের সবচেয়ে উন্নত পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের অত্যাধুনিক রাডার, যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খাইবার শেকন, জুলফিকার ও সুজান নামের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় এই হামলায়। প্রতিটি আঘাত শুধু ইট পাথরে গড়া ভবন নয়, ভেঙেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা আত্মবিশ্বাস। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইসরায়েলের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো অকার্যকর প্রমাণ করেছে। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, বরং ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল প্রমাণ। আর ইরানের এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দৃশ্যপটকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। দখলদার ইসরায়েল ও তার মিত্রদের ইরানি ক্ষেপণাস্ত্রের সেই সক্ষমতা মনে করিয়ে দিলেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্জি। এক বিবৃতিতে তিনি বলেন, গত জুনে যুদ্ধের প্রথম রাতেই গুরুত্বপূর্ণ কমান্ডারদের হারিয়ে ফেলেছিল ইরান। এরপরেও ইরানের অ্যারোস্পেস ফোর্স পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের গভীরে আঘাত হেনেছে। তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিহত করার জন্য ইসরায়েল পর্যন্ত 1200 কিলোমিটার জুড়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স শত শত যুদ্ধবিমান, উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পাশ কাটিয়ে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শেখার্জির মতে, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স সহ উন্নত পশ্চিমা অস্ত্রের পূর্ণ সমর্থন নিয়ে ইরানের সিনিয়র সামরিক কমান্ডারদের হত্যা করেছিল ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল ইরানিদের বিভক্ত করে ফেলা, কিন্তু এই পরিকল্পনায় ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, যুদ্ধের সপ্তম দিনে ইহুদিবাদী শাসক গোষ্ঠী পরাজয়ের ভয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে প্রবেশের আহ্বান জানায়, কিন্তু তাদের সমস্ত সামরিক সক্ষমতা ব্যবহার করেও তারা ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এই যুদ্ধে আশ্রয়কেন্দ্রে পালিয়েছে বলেও খোঁচা দেন তিনি। গত 13 জুন ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে দেশটিতে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায় তাদের বিমান বাহিনী। এরপর 12 জুন যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এদিকে মুখ বুজে বসে থাকেনি ইরানি সামরিক বাহিনী। তারা ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা হামলা চালায়। এর অংশ হিসেবে ইহুদিবাদীদের ভূখণ্ডে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এসব হামলায় দখলকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী।